হ্যালো ফ্রেন্ডস, একটি সুন্দর দৃশ্যের সঙ্গে আজকের আমার এই ব্লগটি শুরু করছি। আজকে আমরা পায়ে হেঁটে প্রায় 3 কিলোমিটার দূরে চাপাতা বাগানের উদ্দেশ্যে রওনা হলাম। বৃষ্টির মধ্যে সুন্দর এই রাস্তা দিয়ে আমরা চলছি, আর আজকের দিনটা কিন্তু শুরু থেকেই বৃষ্টি ছিল না। সকালের দিকে আলোর ঝলক, আর তারপরেই থেকে থেকে বৃষ্টি। যেহেতু পাহাড়ি রাস্তা, তাই ক্লান্তি সহজেই নেমে আসে, আর তাই ভগবানের ইচ্ছায় হয়তো আমরা এই আসাম রাইফেলের তরফ থেকে লিফটটি পেয়ে গেলাম। এখনো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাইনি, বৃষ্টি চালু। বাচ্চার দিকে দেখুন। এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে আজকের চা বাগান। বর্ষার জলে সবুজ, ঘন সবুজ হয়ে আছে। গিয়ে সেখানের উল্লাস আর ধরে রাখতে পারলাম না। চলে এলাম চা ফ্যাক্টরিতে, আর এটি হলো গেস্ট হাউস। ফ্যাক্টরিটি গোলাপ, কাগজ ফুল ও নানা রকমের ফুল দিয়ে সাজানো, দেখতে বেশ ভীষণ সুন্দর। এন্ট্রি নিলাম আমরা চা ফ্যাক্টরির ভেতরে। এটি হলো গ্রিন টি মেশিন। আচ্ছা, এই যে এটা নিচে জলের প্রেসার হয়, তারপরে বাইরে ট্যাঙ্কি আছে, এখান থেকে উপর থেকে পাতা পড়ে, এখানে ঘুরে ঘুরে তারপর চা বানায়। আর ইনি ছিলেন চা ফ্যাক্টরির মালিক। এরপরে আমরা ফ্যাক্টরির আরো ভেতরের দিকে এগিয়ে গেলাম। देखिए यहाँ से चाय पत्ती आती है, ठीक है, आता है, आने का वाला गिरता है। ये सब मोटर है, यहाँ से जाके हर लेयर में डिवाइडर होता है, ठीक है, कटिंग हो के इधर जाता है, तो यहाँ सूखता है। यहाँ सूखता है, यहाँ कटिंग बेल्ट है, ये कटिंग बेल्ट ना, यहाँ ड्राई होता है। চা পাতা ড্রায়ার, এটা তো এখানে ফিটিং করবে না মালটা। এখন যিনি ফ্যাক্টরিটা দেখাশোনা করছেন, তিনি আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন কাজগুলো কিভাবে করা হয়। এখানে বেরো এটার যে মানে টেম্পারেচার এখান থেকে স্টোর আছে। अच्छा, हम स्टोर बॉयलर ভেতরে তাজা চা পাতার গন্ধ ভীষণ সুন্দর লাগছিল। এটা দার্জিলিং হয়। এটা কিলো কত করে? ওটা মানে 2000 টাকা করে। এই চা পাতাটার নাম হলো অর্থোডক্স, যার প্রাইস 2000 রুপিস। আর ওনার ব্যবহারও ভীষণ ভালো ছিল।
কিছুক্ষণ ভেতরে সময় কাটানোর পর আমরা চলে এলাম গেস্ট হাউসটি দেখতে। গেস্ট হাউসটিও ভীষণ সুন্দর করে সাজানো, তবে ভেতর বন্ধ ছিল দেখে ভেতরে যাওয়ার উপায় হলো না। বাইরের বৃষ্টি উপভোগ করতে করতে আমরা আমাদের দুপুরের লাঞ্চটি এখানেই সেরে নিই। এখন আমরা চলে এলাম মিজোরামের মিজো টি গার্ডেনে। দু চোখ ভরে এখানে সৌন্দর্য উপভোগ করছি। চা বাগানের দুধারেই অনেকটা গভীরে দুটো নদী আছে, কিন্তু দূর ভীষণ হওয়ায় আমরা সেখানে যাওয়ার সাহস পাইনি। আর এই নিচের রাস্তাটা এই মিজোরাম টু মণিপুর যাওয়ার রাস্তা, আর এই রাস্তার উদ্দেশ্যেই কিন্তু আমাদের এখানে আসা। একদিকে ঝিরিঝিরি বৃষ্টি, আবার কখনো মেঘ, আর এই সবুজ নতুন নতুন পাতার উপর তা যেন আরো বেশি শোভা বৃদ্ধি করেছে। এবার আমাদের ফেরার পালা। হঠাৎ করে কুয়াশার মতো চারিদিকে মেঘ যেন রাস্তা আটকে দেয়। এখন মে মাস প্রায় শেষের পথে, তাই মেঘ যখন তখন চারিদিকে কুয়াশার আকার নেয়। পাহাড়ি এলাকায় বর্ষায় এটাই ঘুরে মজা। সব যেন কিছু মুহূর্তের জন্য হারিয়ে যায়। মেঘগুলো ছিল হাতে ছোঁয়ার মতন। সব মিলিয়ে আজকের ট্রিপটা ছিল ভীষণই মজাদার। তো বাই বাই বন্ধুরা, ভালো থেকো তোমরা। আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হলে, আর একটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।